বিগত 5 আগস্ট পরবর্তী সময়ে প্রায় 2 বছর হয়ে গেল আমরা যে সম্প্রীতিমূলক ক্যাম্পাস ছাত্র রাজনীতি চালু রেখেছিলাম সেগুলোতে সাময়িক বিঘ্ন ঘটেছে। তার নেপথ্যে যে কারণে থেকে থাকুক সে বিষয়টি আমরা অনুধাবন করে আমরা বাইরের সকল বিশ্ববিদ্যালয়, শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো, কলেজ ইউনিট এবং মহানগর ইউনিটকে আনুষ্ঠানিকভাবে ডেকে আমরা সাংগঠনিক জরুরি মতবিনিময় সভা করেছি এবং সেখানে আজকের এই সাংগঠনিক সভায় আমরা মতামত গ্রহণ করেছি। সেই মতামত এবং নির্দেশনা প্রদান করেছি। যে মতামতগুলো উঠে এসেছে সবাই এক বাক্যে সবাই যে বলেছে যে ক্যাম্পাসগুলোতে মূল সমস্যা হচ্ছে যে একটি গুপ্ত সংগঠন যে গুপ্ত রাজনীতি চালু রেখেছে, যেখানে আমরা অধিকাংশ ক্যাম্পাসে জানতে পারলাম কোনো জায়গায় 2 সদস্য বিশিষ্ট কমিটি, কোনো জায়গায় 5 সদস্য বিশিষ্ট কমিটি, কিন্তু 1.5 বছর যাবত এখানে মব হয়েছে। তাহলে এই মবগুলো কারা করলো? তো তারা সাধারণ শিক্ষার্থীর নামে এই মবগুলো করেছে এবং সেখানে ঐক্যবদ্ধভাবে 15 থেকে 20 ঐক্যবদ্ধ গ্রুপ এই মবগুলো করেছে এবং নানাবিধভাবে ছাত্রদলকে হেনস্থা করা, তারা যেন ক্যাম্পাস থেকে বিতাড়িত হয় কিংবা সাধারণ রিয়েল যারা জেনারেল স্টুডেন্ট তাদের সাথে যেন একটা বিভেদ তৈরি হয়, সে ধরনের কাজের জন্য যা করার প্রয়োজন সে ধরনের মব এবং পরিস্থিতি ক্রিয়েট করা হয়েছে ক্যাম্পাসগুলোতে। সে কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের দাবি এসেছে যে গুপ্ত রাজনীতি যদি বাংলাদেশে চলমান থাকে তাহলে এই সংকট নিরসন হবে না। সোশ্যাল মিডিয়ার যে অব্যাহত প্রপাগান্ডা এবং সেখানে অবশ্যই আমরা অকপটে স্বীকার করব, আমাদেরও বেশ কিছু নেতাকর্মী রয়েছে যারা প্রতি উত্তরে এই যে ধারাবাহিক প্রপাগান্ডা অব্যাহত মাসের পর মাস যে মিথ্যাচার প্রপাগান্ডা চলছে, তখন কাউন্টার হিসাবে তারাও অবশ্যই এখানে বেশ কিছু আইডি থেকে তারাও কিন্তু স্বাভাবিকভাবেই আমাদের কাঙ্ক্ষিত যে আচরণ সেগুলো করে নি। আমরা তাদেরকে সতর্ক করেছি যে যতই প্রপাগান্ডা হোক না কেন, ষড়যন্ত্র হোক না কেন, কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না। আমরা এটিও আজকে নির্দেশনা দিয়েছি, কিন্তু আমাদের আজকের এই সাংগঠনিক সভায় এই বিষয়টি উঠে এসেছে যে সোশ্যাল মিডিয়ায় যেন এই ধরনের গুপ্ত সদস্যদের তৎপরতা বন্ধ করা হয়, সেজন্য ব্যবস্থা নিতে হবে। তা না হলে এ ধরনের ভুয়া ফটোকার্ড শতবার ছড়িয়ে দিয়ে পরিকল্পিতভাবে বাংলাদেশকে এবং ক্যাম্পাসকে অস্থিতিশীল করা হবে বলে তারা সন্দেহ প্রকাশ করেছে। কিন্তু আমরা বলেছি যত যাই হোক ক্যাম্পাসকে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার জন্য যা করণীয় তাই করতে হবে। কোনোভাবেই কোনো ক্যাম্পাস যেন অস্থিতিশীল না হয় সেজন্য আমরা সর্বোচ্চ ধৈর্য এবং সংযম প্রদর্শন করব। এবং এই দুটো বিষয় উঠে এসেছে। এবং তৃতীয়ত আরেকটি বিষয় যে আমরা আজকের এই সাংগঠনিক সভা শেষে ইসলামী ছাত্র শিবিরকে আহ্বান জানাচ্ছি, দয়া করে আপনারা আমাদের এই নিবেদন বারবার অনুরোধ করছে আপনাদের যে গুপ্ত রাজনীতি থেকে বের হয়ে আসুন। ক্যাম্পাসে আপনাদের নেতাকর্মী তারা যদি মব করতে চায় প্রকাশ্যে মব করতে হবে। তারা যদি দেয়াল লিখে, আপনার ছাত্র শিবির হিসেবে দেয়াল লিখবেন। আপনারা যদি সোশ্যাল মিডিয়ায় কোনো ক্যাম্পাসে ছাত্র দলের গঠনমূলক সমালোচনা হোক কিংবা অহেতুক সমালোচনা হোক করবেন, সেটাও আপনি আপনার সদস্য অনুযায়ী করুন। কিন্তু এগুলো না করে আপনার গুপ্ত অবস্থায় যা ইচ্ছে তাই বলে যাবেন, যেভাবে ইচ্ছে ঐক্যবদ্ধভাবে মব করবেন, সোশ্যাল মিডিয়া প্রপাগান্ডা ছড়িয়ে একটা অস্থিতিশীল ক্যাম্পাস তৈরি করবেন। দয়া করে এই প্রক্রিয়া থেকে বের হয়ে আসুন। আপনাদেরও কোনো লাভ হবে না, আপনাদেরও অনেক ভবিষ্যতে এই কারণে আপনাদের অনেক বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে, কারণ ইতিহাস থেকে দায় আপনারা কখনো পাবেন না। প্রিয় উপস্থিতি, আমরা অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের সকল ইউনিটকে সতর্ক করেছি যে আমরা বিগত সময়ে যেভাবে ধারাবাহিকভাবে সম্প্রীতিমূলক ক্যাম্পাস বিনির্মাণে যে ধৈর্যের পরিচয় দিয়েছে আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। এবং ছাত্র দল দ্বারা যেহেতু এখন পর্যন্ত যেভাবে প্রপাগান্ডা ছড়ানো হয়েছিল, হল দখল, রুম দখল, জোরপূর্বক কর্মসূচি অংশ বাধ্য করানো, আল্লাহর রহমতে আজকের দিন পর্যন্ত দাঁড়িয়ে আমরা গর্ব সহকারে বলতে পারি আজকে যে ইউনিটগুলো এসেছে কোনো ইউনিট সম্পর্কে আমাদের কাছে এই অভিযোগ কেউ দিতে পারেনি যে কেউ এগুলো কাজে লিপ্ত রয়েছে। তো তারা যেন এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখে, আমরা সেই কমিটমেন্ট নিয়েছি। সেই সাথে তারা আরেকটু অভিযোগ করেছে যে আমরা 2 বছর যাবত প্রমাণ দিয়ে চলেছি
কিন্তু একটি বিশেষ গোষ্ঠী এখনো সোশ্যাল মিডিয়ায় এবং শিক্ষার্থীদের, বিশেষ করে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের বারবার বিভ্রান্তিমূলক কথা ছড়া যায়। ছাত্রদল গণরুম করবে, গেস্ট রুম নিবে, জোরপূর্বক তোমাকে এটা করবে, এ ধরনের প্রপাগন্ডামূলক মিথ্যা রাজনীতি থেকে বের হয়ে আসার আহ্বান জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা গতকাল এই শাহবাগে যে ঘটনা ঘটেছে, আমরা সেই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। এখানে যে বা যেভাবেই ঘটনা ঘটে থাকুক না কেন, যেহেতু এখানে স্বাভাবিকভাবে একটা ফটোকার্ডকে কেন্দ্র করে ছাত্র দলের নেতা কর্মীরা অত্যন্ত উত্তেজনকর পরিস্থিতিতে ছিল, এ কারণে যে এটি কোনোভাবে মেনে নেওয়া যায় না। আপনারা সবাই দেখেছেন এটি অশ্রাব্য, বা আমি বলতেও পারবো না যে কি ধরনের অশালীন সেই ফটোকার্ড ছিল। এমনকি শিবিরের নেতৃবৃন্দ আমাদের সাথে যোগাযোগ করেছে, ডাকসুর নেতৃবৃন্দ, তারাও বলেছে যে ভাই, এ ধরনের ফটোকার্ড কোনো সুস্থ মানুষের পক্ষে শেয়ার করা সম্ভব না বলেছে। কিন্তু তার বলার পর আজ আমি আবারও, আজকে আমরা সারাদিন যেটি পেয়েছি সব তো আর বলা সম্ভব না। সেখানে আমি উল্লেখযোগ্যভাবে এই ইসলামী ছাত্র শিবিরের, আমি আর একটা বিষয় বলি, এই যে ইসলামী ছাত্র শিবিরের একজন ছাত্রী নেত্রী, যার নাম হলো সুমাইয়া বান্না। আপনি দেখেন সাদিককে আমাদের সর্বশেষ তার সাথে ছবি, তো এককভাবে দেখা করেছে, ঠিক আছে, তাদের যেহেতু ঘনিষ্ঠ কর্মী হতে পারে। সেখানে তিনি গেলেছেন আবারও সেই একই ধরনের অশ্রাব্য ভাষা, আমরা এটা পড়তে পারবো না, আপনার দয়া করে পড়ে নেবেন। এই সেম গতকাল, যদিও একটু আগে জেনেছি যে সারাদিন তিনি পোস্ট রেখে কিছুক্ষণ আগে তিনি ডিলিট করেছেন। প্রিয় উপস্থিতি, এরকম প্রপাগন্ডামূলক রাজনীতি যদি অব্যাহত থাকে, তাহলে কি করে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে বাস্তবায়ন আমরা করছি ঐক্যের, এবং তাদের প্রতি আমরা নিবেদন জানিয়েছি ঐক্যবদ্ধভাবে আমরা থাকবো, ফেসিবাদ বিরুদ্ধে লড়াই একসাথে ছিলাম, ক্যাম্পাসগুলোতেও সম্প্রীতিমূলক পরিস্থিতি বজায় রাখবো। কিন্তু এই ধরনের যদি অব্যাহত থেকে থাকে, আমরা কিভাবে ছাত্র দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করব? প্রিয় উপস্থিতি, সেই সাথে আরেকটি বিষয় আমরা করছি, আমাদের সাধারণ সম্পাদক ইতিমধ্যেই বলেছেন এবং বারবারই আমরা কথা বলেছি, সেটি হলো গতকাল অনাকাঙ্ক্ষিতভাবে, যেহেতু সাংবাদিকদের গলায় কার্ড ছিল না গতকাল শাহবাগের এই ঘটনার সময়, প্রিয় সাংবাদিক বিন্দু যারা ছিল, এরকম একটি ঘটনার সময় তাদের গলায় কার্ড না থাকার কারণে স্বাভাবিকভাবে চিনতে তাদের অসুবিধা হয়েছে যে কারা সাংবাদিক কিংবা এক দুইজনকে ইন্টেনশনালিও করা হতে পারে, এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা সেজন্য তদন্ত কমিটি করেছি, আমরা কথা দিচ্ছি, আমরা চেষ্টা করব সঠিক তদন্তের মাধ্যমে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু গতকাল শাহবাগে এই সাংবাদিকদের মাঝেই 2 থেকে 3 জনকে পাওয়া গেছে, যারা সাংবাদিক পরিচয়ে সেখানে একটা বিশেষ উদ্দেশ্য হাসিলের জন্য গিয়েছিল। পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে আটক করেছে। আপনি দেখেন তাদের একটা সেরকম একটা লিঙ্ক, এটি অলরেডি গতকালই পুলিশের সামনে এই ভিডিওটা হয়েছে। আপনি দেখেন সেই সাংবাদিক খালি গায়ে অবস্থায় তার মোবাইল চেক করা হচ্ছে, সেখানে আপনার সে নিজেকে শিবির কর্মী পরিচয় দিয়েছে। 8টা ফেক আইডি, 8টি ফেক আইডি আপনি দেখেন। আরো কিন্তু 5-6টা সে কি করেছে, রিমুভ করেছে, কিন্তু এগুলো রিমুভ করতে পারেনি। 8টি ফেক আইডি ওসির রুমে, এই যে দেখুন আপনারা, তো তিনি নিজে স্বীকার করছেন। তাহলে আপনি বলেন যে সাংবাদিকের 8টি ফেক আইডি থাকলে, তাহলে আমাদের নেতাকর্মীরা বারবার অভিযোগগুলো করছে যে সত্য সাংবাদিক যেন না থাকে, দয়া করে সাংবাদিক থাকবে নিরপেক্ষ। আবার নয়া দিগন্তের মতো সরাসরি জামাত কিংবা শিবির অধিষ্ঠিত হতে পারে। নয়া দিগন্ত শুধু আমার কোনো কমপ্লেন নেই, কারণ তারা সাংবাদিকতা একটা স্ট্যান্ডার্ড ফলো করে। দিনকাল তো ভাইরাল হয় না, দিনকাল সাংবাদিকের একটা স্ট্যান্ডার্ড ফলো করে। দৈনিক জনকণ্ঠ তো আমির সময় ভাইরাল হতো না, কারণ একটা স্ট্যান্ডার্ড ফলো করে, যে দলের মুখপাত্র হয়ে থাকুক না কেন। তো 1-2টা সংবাদ মাধ্যম রয়েছে যারা এই ধরনের ইথিক্স ফলো করেন। এই যে তার মধ্যে আমি একটা দেখালাম, আপনারা আরেকজনকে দেখুন, আপনারা দয়া করে, আমি আরেকটি দেখাচ্ছি, তার আরেকজনেরটা, সেখানে 7টি ফেক আইডি। তারপর ছাত্রী এই 2জনকে শাহবাগ থানায় আমরা সুপোর্ট করে চলে এসেছি। তাহলে আপনারা বলুন, এটা কি সাংবাদিকতা? 7টি ফেক আইডি, এই দেখুন। যদি এগুলো কি কোনো প্রমাণ লাগে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। এই বিচার কাকে দেব? এগুলো যদি আমরা নিজেরা সাংগঠনিক সচেতন না হই, আমি একটা বিশেষ ছাত্র সংগঠনে বলবো, এগুলো থেকে বের হয়ে আসুন। এগুলো কখনো আপনাদেরকে সফল করবে না, এবং ইতিহাসে এগুলো আপনার দীক্ষিত হবেন। ইতিহাসে এই দায় আপনারা কখনো এড়াতে পারবেন না। এই ধরনের সাংবাদিকতা থেকে যারা এই ধরনের মানে ইন্টেনশনালি কোনো একটা ছাত্র সংগঠনকে ঘায়েল করার জন্য, বিশেষ করে ছাত্র দলকে এই ধরনের কাজে লিপ্ত রয়েছে, আমি অনুরোধ জানাচ্ছি আপনারা এই প্রচেষ্টা থেকে বেরিয়ে আসুন। আমি প্রমাণ সহ উত্থাপন করলাম, আমি আশা রাখছি অবশ্যই ইসলামী ছাত্র শিবির যার সম্পর্কে দেখালাম সেই ব্যবস্থা কি নেয় আমি সেটা দেখব। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকজন রয়েছে, আমি এটি বলে শেষ করে দিচ্ছি, এটি দেখে আমি আমার বক্তব্য শেষ করব।
আপনি দেখেন কি অশ্রাব্য ভাষায়, কি অশ্রাব্য ভাষায় সেখানে এই যে এই দেখুন আপনারা কবিয়াল বাঙালি নামে গ্রুপ, সেখানে কি লিখেছে আপনার উপরে দেখুন, কি অশ্রাব্য ভাষা। এবং আমাদের সবচেয়ে শঙ্কার যে জায়গা, আমরা দেখুন কত শান্তভাবে পরিস্থিতি মোকাবেলা করছি। আপনার যত যাই ঘটুক, একটি ঘটনা ঘটলে সরাসরি কে নিয়ে তারা এই ধরনের বিকৃত রুচির পরিচয় দিচ্ছে। হোয়াই হোয়াই কেন? অর্থাৎ তারা স্থিতিশীল ক্যাম্পাস চায় না, স্থিতিশীল বাংলাদেশ চায় না। আপনারা সমালোচনা করুন, এই ধরনের বিকৃত রুচির মানসিকতার বলবেন, কিন্তু সেটি রাষ্ট্রের যারা শীর্ষ পর্যায়ে, যারা জনগণের ভোটে নির্বাচিত, সেই পরিবারকে কেন তাদের প্রচ্ছান? আমরা আপনাদের উদ্দেশ্য বুঝি না। আমি এই দুটো বিষয় আপনাদের দেখালাম, দুটো আইডি থেকে দেওয়া হয়েছে। আপনারা, আমি মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে চাই তারা কি পদক্ষেপ নেয়, কারণ গতকাল তারা কথা দিয়ে গেছে যে এই ধরনের যারা উপকর্মী থাকবে তারা নাকি নিজে সেই পুলিশের কাছে ধরিয়ে দিবে কিংবা ব্যবস্থা নেবে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, দীর্ঘক্ষণ অপেক্ষা করেছি, আপনারা ভালো থাকবেন। গতকাল